এইরকম ক্রিমি টেক্সচার মিষ্টি দই বাসায় সহজেই বানানো যায়। মাত্র কয়েকটি ইনগ্রিডিয়েন্টস লাগবে। আমি একটু দেখাই মিষ্টি দইটা আমার কেমন হয়। আর দেখুন একটুও পানি নাই। চলুন মেইন রেসিপিতে চলে যাই। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমাদের মিষ্টি দইয়ের জন্য লাগবে ইভাপোরেট মিল্ক অ্যান্ড কনডেন্স মিল্ক আর প্লেন ইয়োগার্ট। আমি অর্গ্যানিকটা নিয়েছি, আপনারা যে কোনো প্লেন ইয়োগার্ট নিলেই হবে। তা আমি নিয়েছি যে কনডেন্স মিল্ক আর ইভাপোরেট মিল্ক একটা ক্যান। এই যে ক্যানটা আমি কেটে দিয়ে দিলাম বলের মধ্যে, কনডেন্স মিল্কটাও দিয়ে দিলাম। আর এই ক্যানগুলো তো কিনতেই পাওয়া যায়। একটু মিক্স করে নিব। তারপরে যে ইয়োগার্টটা দেখবেন যাতে পানি না থাকে, পানি থাকলে স্ট্রেন করে নেবেন। আমার এই ঘরটাতে কোনো পানি নেই, সেজন্য আমি দিয়ে দিলাম। আমি 1 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি। দিয়ে একটু করে মিক্স করে নিব। একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সুগার। এটা একদম অপশনাল, এটা আপনি স্কিপও করতে চান পারেন। আমি জাস্ট একটু দেশি যেই মিষ্টি দইয়ের একটা ফ্লেভার আসে সেটা করার জন্য আমি ক্যারামেলাইজ করে ফেলছি। আর ক্যারামেল একটু পানি দিয়েছি একদম অল্প করে, যাতে আমাদের দইয়ের মিশ্রণটার মধ্যে দিলে জমাট বেঁধে না যায়। তার মধ্যে আমি একটু করে দুধ দিয়ে দিয়েছি। এটা হলো হোল মিল্ক। একটু বলক আসলেই আমি নামিয়ে নেব। আর এটা কিন্তু পুরোটা ক্যারামেলের একটা কালার সেটা আসে নাই, কারণ আমি দুধ মিক্স করে দিয়েছি। কারণ এখানে আমাদের ইভাপোরেট মিল্ক অ্যান্ড কনডেন্স মিল্ক আর ইয়োগার্ট এগুলো কিন্তু সব ঠান্ডা। সো ঠান্ডার মধ্যে আমরা ক্যারামেলটা দিলে অনেক সময় জমাট বেঁধে যাবে, সেজন্য আমি দুধটা দিয়েছি। এখন কিন্তু দেখুন একদম লিকুইড। এটা আমরা ইজিলি মিক্স করে নিতে পারবো। আর এটাতেই আপনাকে মিষ্টি দইয়ের ফ্লেভারটা দিবে। আমি যেই হাঁড়িতে মিষ্টি দইটা বসাবো এটা মাটির হাঁড়ি। আমি মাটির হাঁড়ির একদম চারপাশে ব্রাশ করে দিচ্ছি ইয়োগার্টটা। জাস্ট হালকা একটু ব্রাশ করে দিলেই হবে। এই মধ্যে আমি দইয়ের মিশ্রণটা দিয়ে দিলাম। আর লাস্টে একটু উপর থেকে দিবেন, তাহলে উপরে একটু ফ্রতি ফ্রতি আসবে, একটু ফেনা ফেনা আসবে। যেহেতু আজকে আমি আমার ইনস্টেন্ট পটে করব। তারপরে আবার একটু হ্যান্ড মিক্স দিয়ে একটু হ্যান্ড উইস্ক করে দিলেই হবে। আর আমার মিষ্টি দইয়ের মধ্যে আমার বেবি আসবে না সেটা কি হয়? এই যে আমার ছোট রাঁধুনি চলে এসছে, ও একটু মিক্স করবে। ওকে আমি স্টুল দিয়েছি, স্টুলের উপরে দাঁড়িয়ে সে মিক্স করেছে, তাতেই হ্যাপি আলহামদুলিল্লাহ। আমি এই জিনিসটা পটের মধ্যে আমি একটু ঠান্ডা পানি দিয়েছি, এটা গরম না, নর্মাল ওয়াটার দিয়েছি। আর ওটার ভিতরে স্ট্যান্ডটা বসিয়ে দিয়েছি। এটা এখন ইনস্ট্যান্ট পটে দিব। আর ওই স্ট্যান্ডের মধ্যেই আমি দইয়ের হাঁড়িটা বসাই দিব। এটি একটু টাফ ছিল, ভয় লাগছিল যে হাত থেকে না ছুটে পড়ে যায়। আমি সবসময় এটা ইজি আমার জন্য, এটা বসিয়ে দিয়ে অন করে রেখে দিই, কয়েক ঘন্টার মধ্যে এটা জমে যায়। তারপর আমি উপরে একটু অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে দিব। আজকে ফয়েলটাও আমার সাথে কেমন করছে, সুন্দর করেও কাটতে পারলাম না। জাস্ট ফয়েলটা দিচ্ছি উপরে থেকে, যাতে না ঘামিয়ে আমার দইয়ের মধ্যে কোনো এক্সট্রা পানি না পড়ে, সেটার জন্য আমার অ্যালুমিনিয়াম ফয়েলটা দেয়া। আর এর মধ্যে কিন্তু আমি বেশ কিছু ছুরির আগা দিয়ে আমি হোল করে দিব, যাতে এয়ারটা চলে যেতে পারে। আবার এয়ার না গেলে কিন্তু ভিতরে পানি বাষ্প হয়ে ভিতরে পানি জমে যাবে। সো ইনস্ট্যান্ট পটটা আমি ক্লোজ করে দিচ্ছি। আর এটাতে একদম সিম্পল, একটু দেখাই। এখানে যে ইয়োগার্ট অপশন আছে, জাস্ট এটা প্রেস করলেই হবে। দ্যাটস ইট, একদম সহজ, তাই না? এটা এখন অন হয়ে থাকবে, এটা আস্তে আস্তে একদম লোতে আমাদের মিষ্টি দইটা বসে যাবে। লাগবে কয়েক ঘন্টা। আর দেখুন, উফ, আমার এই অর্কিডটা আবারও ব্লুম হয়েছে। এত সুন্দর, এত ভালো লাগে। আর কিচেন উইন্ডোতে আরও সুন্দর লাগছে। সো দইটা হয়ে গিয়েছে। এখন আমি দেখাই। আমার দইটা ইনস্ট্যান্ট পটে হতে লেগেছে অলমোস্ট 3 আওয়ার্স। আপনারা ওভেনেও করে নিতে পারেন, আপনাদের কাছে যদি টাইম বেশি না থাকে তাহলে আপনারা ওভেনেও করে নিতে পারেন।
দইয়ের ফাইনাল লুক হলো এটা, দেখুন একটুও পানি জমেনি। আর এটা এখন রেফ্রিজারেটরে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য, তাহলে আমাদের দইটা পুরোটা সেট হয়ে যাবে। আমি রেখে দিয়েছিলাম, এই যে ফ্রিজে রাখার পরে কয়েক ফোঁটা পানি পড়েছে, এই যে। আর দইটা দেখুন, থিকনেসটা দেখুন, একটু কেটে দেখায়। আর স্মেলটা কিন্তু যে ক্যারামেলের জন্য খুব ভালো একটা স্মেল আসে, যেটা মিষ্টি দইয়ের একদম অথেন্টিক আমাদের বাংলাদেশি মিষ্টি দইয়ের মধ্যে আসে সেটা। অনেকে কালার ইউজ করে, আমি বাসায় দই বসালে আমি কালার ইউজ করি না, আমার কাছে ন্যাচারালিই ভালো লাগে। আর ভিতরে দেখুন এক ফোঁটাও পানি নেই। তো আমার খুব বানানো হয়, আমার হাজব্যান্ডের খুব পছন্দ, আমার আব্বুর পছন্দ। এই যে আমি একটু কেটে দেখাই, এই যে সো ডিলিশিয়াস। আর আমার ছোট্ট পাখিটা, মাম্মা, সে ট্রাই করবে না, সে এখন রিভিউ দিবে। How's it? Thumbs up? High five. Thank you. It's cold and yummy. You like it? MashaAllah. Cup. কেমন লেগেছে আমার ছোট্ট বেবি আমিনার রিভিউটা? মাশাআল্লাহ, ও অনেক পছন্দ করে ওর আব্বুর মতো মিষ্টি দই। আর এই মিষ্টি দইটা আপনারা ওভেনেও করতে পারবেন। 350-তে একটু প্রিহিট করে নেবেন, তারপরে 180 টেম্পারেচার দিয়ে আপনারা হাফ অ্যান আওয়ার টু 45 মিনিটস রেখে দিবেন, তারপরে রেফ্রিজারেটরে রেখে দিবেন, দেখবেন একদম সেম হয় যাদের কাছে ইনস্টাপট নাই। তো আজকে এ পর্যন্ত, আশা করি সবার ভালো লেগেছে। কমেন্টসে জানাবেন, নিচে লিভ দ্য কমেন্ট। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।